শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার কারণে অনেকেই আবেগপ্রবণ বিভিন্ন ধরনের পোস্ট করেছেন যে সে কিছু হলেও দেশের জন্য করেছিল। কিন্তু আপনাদের সবাইকে বলছি, আমরা হচ্ছে এই প্রজন্মের লোক, আমরা অতীত জানি না। আমাদেরকে যা জানানো হয়েছে বাংলাদেশের ইতিহাস আমরা ততটুকুই জানি। নিজ থেকে আমরা কোনোদিন চেয়েছি ইতিহাস জানার জন্য? ইতিহাস জানার চেষ্টা করেছি আমরা কেউ? আপনাদের সবাইকে বলবো, আপনারা ইতিহাস জানুন। মুজিব কেমন ছিল এটার ইতিহাস আপনারা জানুন। মুজিব স্বাধীন করার পরে দেশ, সে একতন্ত্রভাবে দেশ চালাতে চেয়েছিল। এবং গোলাম রাব্বানি, যে কিনা আওয়ামী লীগের সৃষ্টি যে করেছিল, গোলাম রাব্বানি, সেই গোলাম রাব্বানি পর্যন্ত মৃত্যুর সময় আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারে নাই। শেখ হাসিনার বাপ শেখ মুজিব তাকে দল থেকে বের করে দিয়েছিল। শেখ মুজিব চেয়েছিল রাজতন্ত্রভাবে একাই দেশ চালাবে, তার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। সে এতটাই গরিমাময় ছিল যে সে যখন সংবাদকর্মীদের সাক্ষাৎ দিত সে তখনও হুক্কা টানতো। এরকম এরকম ছিল শেখ মুজিব। আপনারা যারা ইতিহাস জানেন না, ইতিহাস জানুন, আবেগপ্রবণ হবেন পরে। ইতিহাস আমাদের এই সামনে যা ঘটতেছে তা নিয়ে এত এত মিথ্যা কথা বলে, এত এত মিথ্যা কথা বলেছে শেখ হাসিনা তার সরকার। কিন্তু আমাদের যেটা অতীতে ঘটেছে, যেটা আমরা চোখে দেখি নাই, বিশ্বাস করে নাই, যেটা আমরা কখনো চোখেই দেখি নাই, সেটা নিয়ে কতটা মিথ্যা কথা বলেছে, কতটা গুজব রটিয়েছে, সেটা কি আমরা একবার মানে মাথায় রাখতে পারি? এটা ভাবা যায় কীরকমভাবে আমাদের ইতিহাস ভুলভাবে বোঝানো হয়েছে শেখ মুজিবকে নায়ক করে দিয়ে। শেখ মুজিব তার একটা ভাষণ দিয়েছিল, ঠিক আছে, তার ওই ভাষণটা মুক্তিযুদ্ধের সময় অনেক কাজে লেগেছিল, কিন্তু এমন না যে শেখ মুজিব অনেক ভালো ছিল, অনেক মহান ছিল। সে রাজতন্ত্রভাবে দেশ চালাতে চেয়েছিল এবং যার কারণে সেনাবাহিনী তাকে মেরে ফেলেছিল। আর গোলাম রাব্বানি ছিল আওয়ামী লীগের নির্মাতা। সেই গোলাম রাব্বানিকে অপমান করে শেখ মুজিব দল থেকে বের করে দিয়েছিল। বিশ্বাস করেন, একটা মানুষ, আপনি ভাবেন একটাবার, একটা দল আমি মনে করেন তৈরি করেছি, আমার দল থেকে আমাকে বের করে দিলে সেটা কেমন হবে? এতটাই নিষ্ঠুর ছিল শেখ মুজিব। ইতিহাস জানুন। আমি আবারও বলতেছি, সে একটা বক্তব্য দিয়েছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় বের হও, এই ধরনের কথাগুলো তার সেই সময় অনেক কাজে লেগেছিল মুক্তিযুদ্ধের সময় 1971 সালে। কিন্তু এমন না যে শেখ মুজিব অনেক মহান কোনো ব্যক্তি ছিল, সে ডিকটেটর ছিল। সে তার কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চায়নি এই শেখ হাসিনার মতো, এবং যার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো ইতিহাস জানুন, ইতিহাস জানার আগে এই ধরনের কোনো আবেগপ্রবণ পোস্ট করবেন না, বিভিন্ন টাইপের আবেগপ্রবণ গান লাগিয়ে। আর একটা জিনিস হচ্ছে, মুসলমান হলে আপনি কেন ভাস্কর্য ভাঙার কারণে আপনি আফসোস করবেন? আপনি মুসলমান না? এই জামায়াত শিবির ভাস্কর্যকে ভেঙে দেওয়ার জন্য এবং এই ভাস্কর্যের বিরুদ্ধে গিয়ে অনেক অনেক প্রাণ দেয়নি? তো একজন মুসলমান হলে আপনি কেন ভাস্কর্যের সমর্থন করবেন? কোনো ভাস্কর্য বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে থাকতে পারে না, সে যেই হোক না কেন। আমি আবারও বলতেছি, মুজিব তার ওই বক্তব্যটা দিয়ে অনেক কার্য করেছিল, ওই বক্তব্যটা তার ওই সময়। কিন্তু এমন না যে সে অনেক মহান ব্যক্তি ছিল। তাকে আমরা মনে রাখবো, ঠিক আছে, মুজিবকে আমরা মনে রাখবো। সে কিছু না, সে একটা বক্তব্য দিয়েছে যেটা কাজ দিয়েছিল আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য। তা আমরা কেন তাকে ভুলে যাব? আমরা তাকে মনে রাখবো, কিন্তু তার ভাস্কর্য কেন থাকবে? কোনো ভাস্কর্য বাংলার জমিনে থাকতে পারে না, থাকতে দিব না। আর ভিডিও শেষ করার আগে শেষ একটা কথা বলবো, আমরা যারা প্রবাসী আছি তারা দয়া করে রেমিটেন্স পাঠানো শুরু করেন। দেশ গড়ার সময় এসে গেছে, এখন স্বৈরাচারের পতন হয়ে গেছে, এখন সবাই রেমিটেন্স উড়াদুরা পাঠান এবং দেশ গড়ার জন্য নিজেদের একটা সমর্থন দিন, নিজেদের একটা রাখুন দেশ গড়ার পিছনে। আর এই অর্থনীতির চাকা সচল তো রাখে কে? বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে প্রবাসীরা। তাই আমাদের প্রবাসীদের এখন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত দেশ গড়ার জন্য। দেশ গড়তে হবে, সময় এসে গেছে। প্রবাসীরা সবাই জাগো।